তাড়াতাড়ি চলুন, আমাদের তো আবার বাড়ি ফেরার আগে মন্দিরেও যেতে হবে। ছোট বৌদির ঘরে গিয়ে কত ডাকলাম, ছোট বৌদি ছোট বৌদি, কই সাড়া পেলাম না তো। আবার কোথায় গেল মেয়েটা? কালকেই না বারণ করে এলাম, কোথাও নড়ে না জানো। আমাদের কি এখন মন্দিরে যেতেই হবে? বাড়িতে গিয়ে আমি বলবো যে আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, এদিকে মন্দিরে পুজো না দিয়ে চলে যাব। আপনি নিশ্চয়ই পাখানে দিক থেকে যাবেন। আপনিও যান, কিন্তু সাবধানে, ঠিক আছে? এ কি, মেজো বৌদি এখানে বসে চা খাচ্ছে? সর্বনাশ করেছে। এবার আমি ঘরে ঢুকবো কি করে? কি ব্যাপার বলো তো শ্যামা? সাত সকালে পুজোর ডালা হাতে আমার প্রসাদ দিতে এসছো, আর এদিকে রেসিপি জানতে চাইছো। আমি ঠিক বুঝতে পারছি না কি হলোটা কি শ্যামা? অরুণ অসুখ, দরজা ভেঙে ফেলতো, আর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়েছে। রেডিও স্টেশন থেকে ফোন এসেছিল, ওরা প্রোমো রেকর্ডিং এর দিন ফিক্স করে ফেলেছে, দোলের পরের দিন। আপনাকে স্টেশনে যেতে হবে। আপনি মাকে গঙ্গা স্নান, ব্রত বা যে কোনো একটা কারণ বলে পারমিশন নিয়ে নিন। এটাই ভালো সুযোগ, এইবারই গিয়ে অডিও রেকর্ডারটা একবার চেক করে নিই। এখনো তো পুজো কমপ্লিট হয়নি। মেজো বৌদি পুজো ছেড়ে কোথায় গেল? তুমি এই ঘরে কি করছো? তোমার হাতে এসব হেডফোন, ইউএসবি, এইগুলো কি? আমি কিছু বুঝতে পারছি না। চার্জার? হ্যাঁ, আসলে আমার ফোনে না এক ফোঁটা চার্জ নেই তো, আর আমার চার্জারটাও কোথায় যে রেখেছি, তাই দেখতে এসেছিলাম এই ঘরে কোনো চার্জার আছে কিনা। শ্যামার ঘরে? তুমি তো আমাকে বললেই চার্জার পেয়ে যেতে। হ্যাঁ তাই তো, আসলে ওখানে সবাই পুজোয়। তুমি কি আমায় ডাকতে এসছো? হ্যাঁ, আমি তোমাকে ডাকতে এসেছিলাম, সবাই খুঁজছে তোমায়। পুজোর ওখানে না? হ্যাঁ ঠিক আছে, আমি পরে চার্জ দিয়ে দেবো ফোনে। গোপেশ গোপিতকান্ত রাধাকান্ত নমস্তুতে। মা ডাকরুন, আজ যেভাবে পুজোর আয়োজন করা হয়েছে তা থেকে খুব আনন্দ পেলাম। এত সুন্দর পরিচ্ছন্ন আয়োজন ইদানিংকালে তো দেখি না, সব একেবারে পরিপাটি করে সাজানো। সত্যি মা, তুমি জীবনে খুব সুখী হবে। রাধাকৃষ্ণের প্রতি তোমার এত ভক্তি, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। আমাদের শ্যামার অন্য যত সমস্যাই থাক না কেন, ওর কৃষ্ণ ভক্তি নিয়ে আমাদের মনে কোনো প্রশ্নই নেই। সবই তো হলো, এবার একটা কৃষ্ণের গান যদি হতো তাহলে। হ্যাঁ, কেউ গান গাইতে পারলে ভালো হতো, কিন্তু গাইবে কে? পুরোহিত মশাই, কোনো গান টান হবে না। পুজো ভালোভাবে মিটে গেছে, ব্যাস এটাই যথেষ্ট। আর তাছাড়া আমাদের বাড়িতে গান টান বিশেষ কেউ গাইতেও জানে না। আসলে ওর এত কৃষ্ণ ভক্তি, তাই বলছিলাম দু এক কোটি গানও কি গাইতে পারে না? না, শ্যামা গান গাইতে পারে না। আরও যদি গান গাইতে পারতো, ওকে আমি এই সংসারে রাখতাম না। প্রতি বছর দোল পূর্ণিমার দিন
কৃষ্ণ পুজো করে কৃষ্ণের সামনে গান গাইতাম, কিন্তু এবছর তো আর গান গাইতে পারবো না, তাই একটু মন খারাপ করছে। আজও আপনি গান গাইবেন শ্যামা, গাইবেন। ছোট বৌমা, এবার এই কেকটা তুলে রেখে তুমিও খেয়ে নাও। বাবু না খেলে খেতে পারবো না। আমার মনে হয় আমরা যদি একটু তাড়াতাড়ি যাই তাহলেই পৌঁছে যাবো। দাদা আপনি প্লিজ এই গাড়িটা তাড়াতাড়ি চালান। এখনো এলো না বাবু, আর কত দেরি হবে আসতে? আজ একটু বেশি ধকল যাবে। আপনারা আপনাদের কাজটুকু করুন, বাকি দায়িত্ব না হয় আমি নিলাম। আমি এখনো মানতে পারি না আপনি নেই, কিন্তু মায়ের আপনার মেয়েদের দেখাশোনার দায়িত্ব আমার বাবা মশাই। আপনি উপর থেকে নিশ্চিন্ত হন, আমি সব ভার নিলাম। এখানে যদি এমন ভাবে আমি আটকে থাকি, কেউ তো জানতেও পারবে না। মাগো, ওই বড় নৌকাটা ডুবে যাচ্ছে, সবাই মরে যাবে, কি করে বাঁচাবো আমি? সব নৌকোই কি সুন্দর চলছে, ওই দেখো। উনি যেভাবে বলেছিলেন সেভাবে আমি উইলের ফাইনাল পেপার তৈরি করে ফেলেছি। উনি আসলে ওনাকে দিয়ে দেবো। নমস্কার। জামাইবাবু is hugely conspiring against you. Call him. আমাদের সকলের এখন গা ঢাকা দিয়ে থাকা উচিত। আমি গ্রে স্ট্রিটের বাড়িতে চলে যাচ্ছি। আর শোনো, 2 ঘন্টার মধ্যে সমস্ত কাগজ পুড়িয়ে ফেলে দাও। আর হ্যাঁ, বোমার মশলা যেন একটুও না থাকে এখানে। কেউ মুখ করবেন না, একদম গুলি করে দেবো। নড়বার চেষ্টা করবেন না, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সব কথা শুনেও আমার বিশ্বাস হচ্ছে না যে অরুণাভ এশাকে বাঁচিয়েছে। আমাদেরও বিশ্বাস হয়নি দাদা ভাই, কিন্তু কোথায় যেন একটা খটকা থেকেই যাচ্ছে। একদম ঠিক বলেছো, আমরা একদম সেটাই মনে হচ্ছে। কিন্তু আমার হচ্ছে না ঋষি। আমার মেয়েকে এত বড় সর্বনাশের হাত থেকে যে বাঁচিয়েছে, আরে সে তো আমার কাছে ভগবানের সমতুল্য। রাহুল দা, আমার মনে হয় আজ আমি সুযোগটা হাতছাড়া করলাম গো। আজ বোধহয় আমার আর যাওয়া হবে না। মানে কি করব বলো তো রাহুল দা, আমি কিভাবে এভাবে চলে আসতে পারি? দেখো, আমার নিয়ে বাড়িতে একটা কমিটমেন্ট আছে। এই বাড়িতে লোকজন এসেছে, সব দায়িত্ব পড়েছে আমার ওপর, সব রান্না আমাকে করতে হবে। মহিমের লোককে কি দিলি? হ্যাঁ, আমি মহিমের কি বলছিস? কই কিচ্ছু দিন ছোট্ট মেজদা, আমি নিজের চোখে দেখেছি। তাড়াতাড়ি চলে যাচ্ছে। আরে এই তো এসে গেছি, বল কি তোর গুরুত্বপূর্ণ কথা? ওই দেখো আমার মায়ের ছবি। আমার মায়ের ছবি এখানে এলো কি করে লাগছে? কি বলে লাগছে? আমার মায়ের ছবি দেখে তোমার মুখটা অমন হয়ে গেল কেন? তুমি কি আমার মাকে চেনো? তুমি কি এবিএম বয়কট করেছো? সহযোগিতা করছো না, সাহায্য করছো না? হ্যাঁ, করছি না তো। কেন? বাপি, আমি একটা অচেনা অজানা উটকটে লোককে বিয়ে করতে পারবো না। উটকো কেন বলছো? শোনো, আমি যাকে পছন্দ করেছি তোমার ওই হৃদয় হরণের মতো, কয়েকজনকে পকেটে পড়তে পারে। হ্যাঁ, আজ একটু বেশি ধকল যাবে। আপনারা আপনাদের কাজটুকু করুন, বাকি দায়িত্ব না হয় আমি নিলাম। আমি এখনো মানতে পারি না আপনি নেই, কিন্তু মায়ের আপনার মেয়েদের দেখাশোনার দায়িত্ব আমার বাবা মশাই। আপনি উপর থেকে নিশ্চিন্ত হন, আমি সব ভার নিলাম। এখানে যদি এমন ভাবে আমি আটকে থাকি, কেউ তো জানতেও পারবে না। মাগো, ওই বড় নৌকাটা ডুবে যাচ্ছে, সবাই মরে যাবে, কি করে বাঁচাবো আমি? সব নৌকোই কি সুন্দর চলছে, ওই দেখো। উনি যেভাবে বলেছিলেন সেভাবে আমি উইলের ফাইনাল পেপার তৈরি করে ফেলেছি। উনি আসলে ওনাকে দিয়ে দেবো। নমস্কার। জামাইবাবু is hugely conspiring against you. Call him. আমাদের সকলের এখন গা ঢাকা দিয়ে থাকা উচিত। আমি গ্রে স্ট্রিটের বাড়িতে চলে যাচ্ছি। আর শোনো, 2 ঘন্টার মধ্যে সমস্ত কাগজ পুড়িয়ে ফেলে দাও। আর হ্যাঁ, বোমার মশলা যেন একটুও না থাকে এখানে। কেউ মুখ করবেন না, একদম গুলি করে দেবো। নড়বার চেষ্টা করবেন না, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে।
রাহুল দা, আমার মনে হয় আজ আমি সুযোগটা হাতছাড়া করলাম গো। আজ বোধহয় আমার আর যাওয়া হবে না। মানে কি করব বলো তো রাহুল দা, আমি কিভাবে এভাবে চলে আসতে পারি? দেখো আমার না এই বাড়িতে একটা কমিটমেন্ট আছে। এ বাড়িতে লোকজন এসেছে, সব দায়িত্ব পড়েছে আমার ওপর, সব রান্না আমাকে করতে হবে।